বন্ধুরা, আজকে আমি মাত্র 7.5 মিনিটের একটা ভিডিওতে আমি সম্পূর্ণ পায়জামা সেলাই আপনাদেরকে শেখাবো। তো প্রথমে দেখেন এখানে আমরা কি করছি। এখানে প্রথমে আমরা যে ইউকের যে কর্নারে 4টা জোড়া ছিল, আপনারা জানেন যে এক সাইডটা কাবলি পায়জামা কাটলে কর্নারে ইউকের একটু জোড়া পড়ে, সেই জোড়াগুলো আমরা আগে দিয়ে ইউকটাকে তৈরি করে নিচ্ছি। তো জোড়াগুলো দেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা ইউকটাকে একদম প্রথমে কি জোড়া দিয়েছি, তারপরে এখন কি করতেছি 2 নম্বরে আমরা এখন এটাকে ইউকটা জোড়া দিয়ে একদম গোল করে নেব। ঠিক আছে, সামনের পার্ট এবং পিছনের যে পার্টের যে দুইটা পার্ট জোড়া দিয়ে একদম গোল করে নেব। গোল করার পরে আমরা একটা কল্লি কাটবো, যে মাঝখানে হাইতে একটা কল্লি বসাবো। এই কল্লিটা লম্বা দিবেন 8 ইঞ্চি। এই যে মাথার যে চোখ অংশটা এটা 8 বরাবর থাকবে এবং নিচের চড়া দিবেন 6 ইঞ্চি। ঠিক আছে, এটার মাপ হলো এই। তারপরে আমরা 4টা পার্টকে খুলে আমরা 2 পার্টের এক পার্ট নিচে রেখে তার উপরে এই কল্লিটা প্রথমে লাগাবো। তো কল্লিটা প্রথমে কীভাবে লাগাচ্ছে একটু দেখবেন। এইটা লাগানোর এখন যে সেলাইটা দিবেন এইটা গুরুত্বপূর্ণ, এইখানে যেন কুচকে না থাকে। এইখানে অনেক সময় কাপড়ে কুচি পড়ে। ঠিক আছে, এইটা সবসময় খেয়াল রাখবেন। তো এই যে সেলাইটা দিতেছেন, এই সেলাইটা কী করবেন, এটা 2টা সেলাই দিবেন, তাহলে হাইটা একটু শক্ত থাকবে, মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ঠিক এই একইভাবে এই যেভাবে আমরা কল্লি লাগালাম, এইভাবে দুই পাশের কল্লিটা লাগিয়ে নেবেন। ওটা আর দেখালাম না, কারণ ওটা একই ধরনের, একভাবেই লাগাতে হবে। এখন আমরা কুচি দিচ্ছি। তো কুচিটা কীভাবে দিবেন, প্রথমে আগে মেশিনের উপরে ইউকের পার্টটা রেখে ইউকটাকে 4 ভাগে ভাগ করে একটু চিহ্ন দিয়ে নেবেন। এবং উপরের যে কুচির যে পার্টটা, মেন যে গাছ পার্ট, যেটা আমরা গাছ পার্ট বলি টেইলার্সের ভাষায়, তো ওই গাছ পার্টটাও 4টা ভাগ করে 4টা চিহ্ন দিয়ে নেবেন। ঠিক আছে, মানে 4টা চিহ্ন দিতে হয় না, 2টা চিহ্ন দিলেই হয়। আর 2টা তো হাই লাগানোর যে জোড়া থাকে, ওই জোড়া ধরেই আপনি বুঝতে পারবেন যে এই বরাবর হাই। তো এভাবে 4টা ভাগ করে কুচিগুলো একদম সমান করে দিয়ে নেবেন। এখানে শুধু খেয়াল রাখবেন যে আপনার ইউকের পার্টটা নিচে ধরতে হবে এবং কুচি যেটাই দিবেন সেই পার্টটা উপরে ধরতে হবে। তো এই কুচির যে এই যে পার্টটা, এইটাই কী করবেন, এটাই কিন্তু 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না, এইটাই 2টা সেলাই দিবেন, তাহলে এই কোমরটা অনেক মজবুত হবে। ঠিক আছে বন্ধুরা, তো কুচিটা দেওয়া হয়ে গেলে তারপরে যাবেন আপনারা পাটিশে। এর কারণ এটাতে যেহেতু কাবলি পায়জামা, পাটিশ তো অবশ্যই করতে হবে। এই যে দেখেন, আমরা সম্পূর্ণ সেলাইটাই আপনাদেরকে দেখাচ্ছি একদম শুরু থেকে। আমরা এখানে কোনো কাটিং ছাটিং করে দেই নাই, শুধুমাত্র সেলাইটাকে একটু ফাস্ট করে দিয়েছি, কারণ 7 মিনিটে তো একটা পায়জামা সেলাই করা সম্ভব না, আর একটু সময় লাগে। তো আমরা ওটাকে একটু কমিয়ে 7.5 মিনিটের মতন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখেন আমরা এটা পার্টিশ করব। তো পার্টিশ করার জন্য আমি কাপড়টাকে একটু লম্বা করে এখানে জোড়া দিয়ে নিচ্ছি, যাতে আমার পার্টিশটা সুন্দর করে বসে। পার্টিশটা কতটুকু নেবেন, আপনি নিচের পায়ের মুহুরিটা যা দিবেন তার থেকে এটা 1 ইঞ্চি এই বক্রমটা বেশি নেওয়ার পরে কি করবেন, আমরা এখানে যেভাবে দেখাচ্ছি একদম প্রথমে এভাবে ঠিক এই বক্রমটাকে এভাবে কাপড়টার উপরে রেখে পাশ দিয়ে একটা কাপড় এভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পরে আর একটা সেলাই ওই মাথায় যে বক্রমের যে আর একটা পাশ আছে সেই পাশটাকেও সেলাই দিয়ে আটকে দিবেন এটার উপরে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে অতিরিক্ত যদি কাপড় থাকে তাহলে ওগুলো কেটে এখানে 3-4 সুতো পরিমাণ কাপড় রাখবেন। ঠিক আছে, বা অথবা আধা ইঞ্চির একটু 1 সুতো কম কাপড় রাখবেন এইখানে পাটিশটা লাগানোর জন্য। এখন এই পাটিশটা যে এখানে লাগাবেন, এইটা কিন্তু বক্রমের উপরে সেলাই দিতে পারবেন না। এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা বক্রমের একদম কিনারে কিনারে আপনার এই সেলাইটা দিতে হবে। যদি বক্রমের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু এই পাটিশের ফিনিশিংটা একদম যা ইচ্ছে তাই মানে খারাপ হয়ে যাবে। তো এইটা একটু আপনারা মাথায় রাখবেন। দুটো পাটিশই একসাথে এভাবে প্রথমে বক্রমটাকে আগে এটার সাথে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এটা উল্টিয়ে পাটিশটাকে ওই পাশ থেকে উল্টোর দিকে নিয়ে আসবেন। উল্টোর দিকে নিয়ে এসে একদম কিনারের মাথায় সেলাই দিয়ে আগে এটা আটকে নেবেন। ঠিক আছে, এখানে যে 4-5টা সেলাই দিবেন পাটিশের উপরে, সেইটা দেওয়ার জন্য আগে এটাকে এই পাশে এনে আটকে নেবেন এই মাথায় একদম সেলাই দিয়ে, তাহলে আর এটা নড়াচড়া করতে পারবে না। এখন আপনি প্রথমে কিনারে একটা সেলাই দিলেন, তারপরে মাঝখানে যে জায়গাটা থাকবো সেখানে আপনার এখানে 4টা দিন 5টা দিন এটা যতটি আপনার ইচ্ছা অতটি সেলাই দিয়ে আপনি এটা আটকে নেবেন সৌন্দর্য বাড়ানোর জন্য। ঠিক আছে, অনেকে কী করেন, দুই মাথায় দুইটা করে সেলাই দেন, সেটাও আপনার ইচ্ছা দিতে পারেন। এখানে সেলাই যে আপনার 5টা দিলে হবে আর 2টা দিলে 3টা দিলে হবে না, এরকম কোনো নিয়মকানুন নাই। ঠিক আছে, তো আপনার রুচি অনুযায়ী আপনি এখানে সেলাই দিয়ে নেবেন আপনার যতটা ইচ্ছা। তো সেলাই দেওয়ার পরে তারপরে পরবর্তী পদক্ষেপ যেটা হবে আমাদের, সেটা হলো এইটা কমপ্লিট হয়ে গেলে, নিচের পাটিশটা করা হয়ে গেলে আমরা এইটা মানে হাইটা বন্ধ করে দেবো। এটা মানে তখন 2টা পা হয়ে যাবে। এখন কিন্তু পাটা মানে যে এখানে যে হয়েছে এটা বোঝা যায় না। দেখেন আমাদের পাটিশটা কিন্তু করা শেষ। এই যে এখন আমরা এই যে মানে একটা পা বন্ধ করে দেবো একদম। তো আমার এখানে মুহুরির মাপ হলো 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি ধরে আমি এখানে বাড়তি কতগুলো কাপড় ছিল ওগুলো কেটে ফেলে দিলাম। তারপর আমরা এখন এটা হাইটা সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই হাইটা সেলাইয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হাতে কিন্তু টান রাখবেন খুব। ঠিক আছে, আপনারা দেখতে পাইতেছেন
দ্বিতীয় সেলাইটা দেওয়ার সময় প্রথম সেলাইতে অত টানার দরকার নাই, দ্বিতীয় যখন সেলাইটা দিবেন এখানে কিন্তু দুইটা সেলাই হবে, দ্বিতীয় সেলাইটার সময় একটু হাতে টান রাখবেন, তা না হলে কিন্তু যখন আপনি এটা যেহেতু কিন্তু ওরপ পড়ছে, ওরপ বুঝেন আমাদের টেলার্সের ভাষায়, সেটা হলো এটা কোনাকুনিভাবে এই সেলাইটা দেওয়া পড়তেছে। তো কোনাকুনিভাবে পড়লে কী হয়, টান দিলে কিন্তু এই কাপড়টা এখান থেকে বড় হয়ে যায়, তো বড় হয়ে গেলে ওই সেলাইগুলো কেটে যায়। ঠিক আছে, তো এই জন্য কী করতে হবে, আপনার এই কাপড়টা একটু টান রেখে সেলাই দিতে হবে, অথবা প্রথম সেলাইতে টান রাখবেন, অথবা আপনার শেষের সেলাইতে এই দেখেন হাতে কিন্তু সেলাইটা যখন দিতেছে তখন কিন্তু ডান হাত দিয়ে ওই পাশ দিয়ে টান দিতেছে। এইটা সবসময় খেয়াল রাখবেন, এই প্যান্টে দ্বিতীয় সেলাইটা দেওয়ার সময় টান করে সেলাই করবেন, তাহলে আর এই মাঝখান থেকে সেলাইগুলো কেটে যাবে না। তো আমাদের পায়জামার কিন্তু হাই বন্ধ করা শেষ। এখন আমাদের ফাইনালি যে কাজটা বাকি রয়ে গেছে সেটা হলো রাবার লাগান। যেহেতু আমরা এটা রাবার সিস্টেম করব, তো আমরা রাবারটাকে প্রথমে আগে জয়েন দিয়ে এটা গোল করে নেব একদম রাবারটা। তারপরে আমরা দেখেন এখানে প্রথমে রাবারটা যতটুক চওড়া অতটুক পরিমাণ কাপড়ের ভিতরে ঢুকিয়ে, এটা কিন্তু আমরা যখন সেলাই করছি তখন এখানে 2 ইঞ্চির মতন কাপড় রেখেছি। দেখেন এটা কিন্তু আমরা কাপড়টাকে একটা ভাঁজ দিয়েছি এই জন্যে, যেহেতু কাপড়টার মাথায় পার আছে, এই জন্য আর এখানে 2টা ভাঁজ দেওয়ার দরকার হয় না। আর যদি এখানে কোনো পার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে একটু কাঁচা সেলাই করে হ্যাম করে নিতে হবে, তারপরে এই রাবারটায় আর একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে লাগাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই রাবারটা লাগানোর একটা এখানে বিশেষ পদ্ধতি আছে, এটা আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন বাম হাত দিয়ে কিন্তু রাবারটা ওদিক থেকে বের করে আবার রাবারটা লাগানো লাগতেছে, এই দেখেন এই যে মানে এক জায়গায় কাপড়গুলো সব কিন্তু এক জায়গায় ঘুষাই গেছে, দেখেন এই যে, কিন্তু ওইটা কিন্তু পরে থাকবে না, এখন কিন্তু সব কাপড়গুলো এক জায়গায়, কারণ আমার লাগাতে হবে আগে রাবারটাকে ভিতরে ঢুকেই নিতে হবে, তারপরে সে না এটা সমান করব। তো এই যে দেখেন আমার কিন্তু রাবারটা কিন্তু একদম প্রায় লাগান শেষ পর্যায়ে এসে গেছি, প্রথম সেলাইটা আর কি। এরপরে মাঝখানে আরও 2টা সেলাই দিতে হবে। তো তার আগে কী করতে হবে, এখন এই যে টেনে এই রাবারটাকে চারোদিকে সমান করে নিতে হবে। কতক্ষণ ধরে 4-5টা টান দিলেই হয়ে যায় আর কি। এই যে এবার দেখেন আমরা এখানে 2টা সেলাই দেবো, তবে সেলাই 2টা দেওয়ার সময় কী করবেন, রাবারটাকে আর ইউকটাকে ধরে একদম টান করে সোজা করে রাখবেন, এখানে যেন কোনো কুচি না থাকে। ঠিক আছে, যদি কোনো কুচি পড়ে থাকে তাহলে কিন্তু ওই কুচি থেকেই কিন্তু ফেটে যাবে, যখন এই রাবারে টান পড়বে তখন কিন্তু ওই কুচি থেকেই ওই সেলাইটা কেটে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বিশেষ করে যারা একদম নতুন আছেন তাদের জন্য তৈরি করা। তো যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আরও কাটিং এবং সেলাই শেখার জন্য। দেখেন আমাদের রাবারটা লাগানোর পরে কত সুন্দর দেখা যাইতেছে, এবং এই যে পাটিসটা সেটাও একদম কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।